ঝগড়া করছে, কথা কাটাকাটি করছে। এবার আল্লাহর হাবিব একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, এটা আপনি তো ভালো জানেন। বন্ধুরে আমার, বলতে দেরি হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত মোবারক আপনার আমার প্রাণের নবীর দুই কাঁধের মধ্যখানে আল্লাহ রাব্বুল আলামিন রাখলেন। আমার নবীজি বললেন, আল্লাহর কুদরতি হাত আমার দুই কাঁধ মোবারকের মধ্যখানে রাখতে দেরি আমার বুক পর্যন্ত প্রশান্তি আসতে দেরি করলো না। আমি দুনিয়া এবং আখিরাতের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে সব আমি নবী দেখে নিয়েছি। অন্য হাদিসে এসেছে এত স্পষ্ট দেখেছি, প্রত্যেকটা মানুষ যেমনি করে তার হাতের তালুটা দেখতে পায়, আমি একেবারে স্পষ্ট করে সব কিছু দেখতে পেয়েছি। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমার নবী গায়েবের খবর জানে বললে অনেকেই বন্ধু অসন্তুষ্ট হয়। কয় জায়গায় নবী শব্দের অর্থই হলো গায়েবী সংবাদ দেনেওয়ালা। যিনি গায়েবের খবর দিতে পারবে না তিনি কখনোই নবী হতে পারবে না। হুজুর কি বলেন? যার কাছে যেটা আপনি আমি জানি না সেটা যিনি জানে তিনি নবী, যেটা আপনি আমি বুঝি না তিনি সেটা যে বোঝে সেই নবী। কথা বুঝতে পারছেন? আমি সহজে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে। বন্ধু, আমি আপনাদেরকে বলবো আমার নবী সম্পর্কে আমি আগেই বলেছি, বিভিন্ন দিক থেকে তথ্য দিব। যেহেতু আজকে রিসালাত, বন্ধুরে আমার নবীকে দাঁড়ায় সালাম দিলে অনেকে বেদাত বলে, কি বলে না? আরো জোরে বলেন। আপনাদের কাছে বেদাত মনে হয় নাকি সম্মানী মনে হয়? যারা সম্মানী মনে করেন তারা সবচেয়ে ইমানদার। বলে হুজুর কেন? কোরআন শরীফে সূরা ফাতির 9 নম্বর আয়াতের দুইটা ওয়ার্ড একটু অবজারভেশন করেন, গবেষণা করেন। আল্লাহ বলেছেন অতওয়াজ্জিরহু ওয়া তাওয়াক্কিলহু, আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম, তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো। আমরা নবীজির শানে দাঁড়াই শুধুমাত্র নবীকে সম্মান করা, অন্য কিছু নয়। কারণ নবীকে সম্মান করা ঈমানদার হিসেবে আমাদের জন্য ফরজ, আর নবীকে অসম্মান করা আমাদের জন্য 100% হারাম এবং কুফরি। কি কথা বুঝেন নাই? কথা ঠিক না ঠিক? বুঝে আসে না কথা? আরে ধরে কোন না কি মনে করছে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ? বুঝেন না কিছু? আপনি নিয়ে সলিমউদ্দিনের ফলা কলিমউদ্দিন, আপনি কোন নবী আমার মতো? নবীজি কয় ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? আজও পর্যন্ত কে হাত উঠায় নাই। কারণ নবীর সাথে কম্পেয়ার করার দুঃসাহস কার আছে? কারোরই নেই। ঠিক কিনা বলে? এই মিয়া, এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। কত বছর? আরে আরে জোরে বলেন, কত বছর? 500 বছরের রাস্তা। 7 আসমান ফাড়ি দিল, সিদরাতুল মুনতাহা ফাড়ি দিল, নূরের জগৎ ফাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেল, আবার এই রজনীতি পৃথিবীতে ফিরে আসলো। আল্লাহু আকবার। কি বুঝে আসে না কথা? আরেকটা মেসেজ আপনাদের কি কই, আমরা বলি এখন বর্তমান ডিজিটাল বাংলাদেশে ওপেন হার্ট সার্জারি, আমরা যেটা আমরা আমাদের ভাষায় বলি কি সিনা সাক। ঠিক কিনা বলেন? মেরাজের রজনীতে নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করা হলো, সিনা সাক হলো, আবার অটোমেটিক্যালি এটা অ্যাডজাস্ট হয়ে গেল। আর আপনাকে অপারেশন থিয়েটারে ঢোকানোর পরে প্রেসারটা আগে মাপা হয়, এটা অপারেশনের উপযোগী কিনা বডিটা। প্রেসারটা মাপার পরে চিন্তা করে এটাকে অপারেশন করা যাবে কিনা, সার্জারি করা যাবে কিনা। যদি সার্জারি করে, করার পরে সেলাই করে, কমপক্ষে 3 মান্থস আপনাকে রেস্ট করতে হবে, বেড রেস্ট। ঠিক কিনা বলে? এরপরেও 3 মাস পরেও ডাক্তারের পরামর্শ নিয়ে আপনাকে হাঁটতে হবে। আর এমন একজন নবী, সাথে সাথে ওপেন হার্ট সার্জারি হলো, সাথে সাথে ক্লিয়ার হলো, সাথে সাথেই বুরাকের মাধ্যমে ঊর্ধ্ব জগতে কদম মোবারক বাড়িয়ে দিলেন। একেবারে আল্লাহর অনেক লম্বা ঘটনা, আল্লাহর আরশে চলে গেলেন। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর আরশের গেটে গিয়ে নবীজি জুতা মোবারক খুলতে যায়। হাবিব, আপনার জুতা মোবারক খোলার কোনো প্রয়োজন নেই, আপনি পাদুকা মোবারক নিয়ে আমার আরশে কদমটা বানিয়ে দেন। আমার নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনি তো মুসা কালিমুল্লাহ যখন কোহে তুরে যাওয়ার কথা বলেছিল, আপনি বলেছিলেন জুতা খুলে যাওয়ার জন্য, ওই কোহে তুরের তুলনায় আপনার আরশের দাম তো অনেক অনেক বেশি গো নবী। আল্লাহ, এবার আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, হাবিব, আমি মুসাকে বলেছিলাম কোহে তুরে জুতা খুলে যাওয়ার জন্য, কারণ আমি কোহে তুরের মাটি লাগাইয়া মুসার দাম বাড়াবো, সেই জন্য বলেছিলাম জুতা খুলে যাওয়ার জন্য। আর আজকে কেন জন্য বলেছি পাদুকা মোবারক নিয়ে কদমটা বানিয়ে দেন, কারণ আপনার জুতার ধুলি লাগাইয়া আমি আমার আরশে ইজ্জত বাড়াবো। জোরে জোরে সুবহানাল্লাহ। আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম কিছুই সৃষ্টি করতাম না। আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না। আমার আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল
রাব্বুল আলামিন বলেছেন কুনি মুহাম্মাদান ফাসার মুহাম্মাদান মিন নূরি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে যাও, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেল আল্লাহর নূর থেকে। জোরে জোরে বলেন না সুবহান আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, মাওলানা গাজী সুলাইমান আল কাদরি সাহেব জিন্দাবাদ। আরে পাগলা তুই কত হইছিল দেখছেন নি? সামরার নিচে প্রেম থাকে না, প্রেম থাকে কালবে, টুপিও নাই, পাঞ্জাবিও নাই, পাগড়িও নাই, কিন্তু কন্ডিশনটা তার ভালোই জানা আছে, এতে বোঝা যায় রাসূলের সাচ্চা আছে। আমার আলা হযরতের একটা শের মনে পড়লো। আলা হযরত কি বলেছেন? খালিকি কুল নে ফিকুল মালিকি কুল বানা দিয়া দুন জাহান है आपके कब जाए तेरे में मरहबा मरहबा। আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক, মালিকি কুল বানা দিয়া, মালিকানা দিয়ে দিয়েছে আপনার আমার নবীর হাত মোবারকে। দোনো জাহান है आपकी कब जाए तेरे में, দোনো জাহান আমার আল্লাহ আমার রাসূলের ইচ্ছার উপর ছেড়ে দিয়েছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। খবর কি মজা লাগে কিনা? আর জোরে বলেন মজা নি। এবার আসেন বন্ধু, নবীজিকে কি আমাদের মতো মনে হয়? আমরা যখন মিলাদ পড়ি আমাদের দেশে অনেকেই মিলাদের বিরোধিতা করে। বন্ধুরে আমার, আরবানের বাদশা মালিক মুজাফফর প্রতি বছর নবীজির আগমনকে কেন্দ্র করে তিনি জৌলুসপূর্ণভাবে মিলাদ মাহফিল করতেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বিভিন্ন দিক দিয়ে একটু কথা শোনানোর চেষ্টা করব, কারণ নবীজিকে ঘিরে যে এত আলোচনা, আমাদের দেশে মিলাদ নিয়ে ঝগড়া আছে না নাই? আল্লাহ বলেছেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যে আমাদেরকে রহমত দিয়েছেন, আমাদেরকে নিয়ামত দিয়েছেন, আল্লাহর ফজল আমাদেরকে দিয়েছেন, সেই নিয়ামত পে, রহমত পে, আল্লাহর ফজল পে আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু, তোমরা আনন্দ উৎসব করো, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আল্লাহটা মানবো কি মানবো না? আর জোরে বলেন। আপনারা জানেন কিনা জানি না, ও বন্ধু আমার, নবীজি যখন পৃথিবীর বুকে কদমটা বানিয়ে দিলেন, বন্ধুরে আমার, আকাশের তারাগুলো জমিনের এত বেশি কাছাকাছি সেদিন হয়েছিল, মনে হয়েছিল সকল তারা যেন জমিনে এসে পড়বে। নবীজির আগমনে এত বেশি খুশি হয়েছিল। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটু বলবো নবী সম্পর্কে। উম্মে হযরতে রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমেনার ওদর থেকে যখন আমার নবী পৃথিবীর বুকে কদমটা বাড়িয়ে দিল, কয় আমি দেখতে যাইতে চেয়েছিলাম যে আমেনার ওদর থেকে কি পুত্র সন্তান হলো না কন্যা সন্তান হলো। এবার আমি নবীজির কাছাকাছি যাওয়ার আগে দেখতে পাইলাম কুদরতি একটা নূরের চাদর এসে আমার নবীজির বক মোবারক থেকে পুরো নিচের অংশটা ঢেকে দেয়। নবীজির লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখতে পায় না। সুবহানাল্লাহ। তোমরা বলো নবীজি আমাদের মতো, তুমি হওয়ার পরে কত মানুষ তোমাকে নিয়ে টানাটানি করেছে, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে একটু একটু করে সব দিক থেকে স্মরণ করিয়ে দেব বন্ধু। পৃথিবীর কোন মুফতি, পৃথিবীর কোন মুহাদ্দিস প্রমাণ দিতে পারবে না যে আপনার আমার প্রাণের নবীকে কে খতনা করিয়েছে। আমার নবী খতনা করা অবস্থায় পৃথিবীর বুকে কদমটা বানিয়ে দিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। খতনা করা অবস্থায় পৃথিবীর কোন মানুষ নবীজির নবী মুবারক কেটেছে কেউ বলতে পারবো না, কারণ আমার নবীজি পৃথিবীর বুকে, আমার নবীজি নবী মুবারক কাটা অবস্থায় পৃথিবীতে এসেছে। এই পৃথিবীর সন্তানগুলো মায়ের উদর থেকে আসে বন্ধু, মাথা আইসা ওয়া ওয়া বলে কান্দে, আর আপনার আমার প্রাণের নবীর আগে এসেছে পৃথিবীতে দুইটা কদম। বন্ধুরে আমার, অন্যান্য নবীদের জামানায় যে কোনো জায়গায় নামাজ পড়ার বৈধতা ছিল না। আপনার আমার নবী পৃথিবীর বুকে কদমটা বানিয়ে দেওয়ার পরে আপনি মাঠে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, খেতের আইলে যদি নামাজ পড়েন নামাজ হয়ে যাবে, আপনি যদি পাহাড়ের চূড়ায় নামাজ পড়েন নামাজ হয়ে যাবে। বন্ধু, আপনি যদি আপনার ঘরে নামাজ পড়েন, আপনার ঘরে নামাজ পড়লেও নামাজ হয়ে যাবে। সওয়াবের দিক দিয়ে কম বেশি হবে, কিন্তু বন্ধু আমি সেই দিকে যাব না। আমার যেই জিনিসটা নবীকে চিনানো, নবীকে বোঝানো বন্ধু, এটার কারণ কি? গোটা পৃথিবীর মাটি আমাদের জন্য কেন মসজিদ হয়ে গেল? গোটা পৃথিবীর জমিন আমাদের জন্য কেন বাইতুল্লাহ হয়ে গেল? তার একমাত্র কারণ
আমার নবীজির পবিত্র কদম মুবারক জমিনে লেগেছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে নবীজি দুনিয়ায় কেঁদেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আর কাল হাশরের দিন নবীজির জবান মুবারকে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। জোরে জোরে বলনা সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, আমার নবীজির সাথে মা খাদিজাকে একটু যুক্ত করতে হয়। ওনার কথাটা না বললে বন্ধু জুলুম হয়ে যাবে, মনে হবে যেন কোথাও কোনো কমতি রয়েছে। বন্ধু, আমার নবীকে ভালোবাসার কারণে, আমার নবীর সাথে প্রেমের ডোরে লাগানোর কারণে খাদিজার সমস্ত অর্জিত সম্পদ নবীজির কদম মুবারকে বিলিয়ে দেওয়ার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, জিবরিল আলাইহিস সালাম আমার নবীজির কাছে আসতেছে, এখনো খাদিজা নবীজির কাছে এসে পৌঁছায়নি। জিবরাইল এসে ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী গো, খাদিজা আপনার কাছে আসতেছে গো নবী। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজাকে সালাম দিয়েছে, আপনি আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম জানিয়ে দিবেন এবং আমি জিবরাইলের পক্ষ থেকে সালাম জানিয়ে দিবেন। তার কারণ হলো, ও বন্ধু, তিনি প্রাণের চেয়ে বেশি ভালোবাসতেন আমার নবীকে। সুবহানাল্লাহ। বন্ধু, তোমরা জানো না নবীর সাথে যে যুক্ত হয়েছে সে দামি হয়ে গেছে। আমার নবী বলেছেন, আমি যখন দিনের দাওয়াত দিতে যাইতাম তখন মানুষ আমি নবী কিনা সন্দেহ করত, কিন্তু আমার আবু বকর যখন কোন দাওয়াত পৌঁছাইতে যাইতো রে, তখন বিন্দু পরিমাণ কোনো সন্দেহ করত না, কারণ আবু বকর ছিল আল্লাহর প্রিয় হাবিব, হাবিবুল্লাহর সাচ্চা প্রেমিক। সুবহানাল্লাহ। আর জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ও বন্ধু উম্মে আইমন, একজন দাসী আমার নবীজির প্রস্রাব মোবারক খাওয়ার কারণে সে জান্নাতি হয়ে গেছে। মালিক বিন সিনান নবীজির রহ মোবারক খাওয়ার কারণে জান্নাতি হয়ে গেছে। সাহাবায়ে কেরাম, বন্ধু আপনার আমার থুতু যদি একজনের গায়ে পড়ে, ঘাড় পরে ধাক্কা দিবে, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন। আপনার আমার প্রাণের নবী যখন থুতু মোবারক নিক্ষেপ করত, সাহাবায়ে কেরাম হাত তুলে এই থুতু মোবারক তারা কি করত, হাতে তুলে নিয়ে তাদের স্কিনের মধ্যে মেসেজ করে দিত, আর তাদের স্কিনটা অত্যন্ত গ্লেজি এবং সিল্ক হয়ে যেত। জোরে জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর মানুষ, ও বন্ধু হৃদয় খুলে শোনো গো, আমার ভাই বাবাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো, বিশেষ করে যুবকদেরকে বলবো, তোমরা এমন এক জগতের মধ্যে এখন প্রবেশ করেছো, সেই জগতে শুধু নোংরামি, হিংসা, আত্মগরিমা ছাড়া আর কিছুই নয়। এই যে মুরব্বীগুলো, আলেম ছাড়া যারা সাধারণ মুরব্বী আছে, এখনো তাদের সিনা কাটলে দেখা যাবে 2-4 জন ছাড়া ম্যাক্সিমাম মুরব্বীর সিনায় নবীর প্রেম ভরপুর। ঠিক কিনা বলেন? এরে যুবক, নবীজির পিতার নাম হলো আব্দুল্লাহ। নবীজির পিতাকে স্বামী হিসাবে কল্পনা করতে করতে বন্ধু আরবের 200 নারী তাদের জীবন তারা নিজেই কুরবানি করে দিয়েছে। নবীকে না পাওয়ার বিরহ সহ্য করতে পারেনি। বলে, হুজুর কারণ কি, রহস্য কি গো? রহস্য হলো আব্দুল্লাহর কপালে ছিল আপনার আমার প্রাণের নবীর নূর মোবারক। এই নূরের গ্লেজ যখন কোন নারী দেখত, তাদের মাথা বন্ধু কি হয়ে যেত, হট হয়ে যেত, সেন্স তাদের ঠিক থাকতো না। আব্দুল্লাহকে স্বামী রূপে তারা কল্পনা করতে থাকলো। এমনি করে করে নবী আব্দুল্লাহকে স্বামী রূপে না পেয়ে 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 বন্ধু 200 নারী নিজের জীবন নিজে দিয়ে দিয়েছেন শুধু নবীজির নূরের ছোঁয়ার কারণে। আব্দুল্লাহর চেহারা দেখে তো পাগল হয়েছিল। আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে কি বোঝা যায়? মর্যাদা আছে না নাই? আর জোরে বলেন। হযরত আলী তিনি বলেছেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি একদিন নবীজির সাথে সফরের সঙ্গে হলাম। নবীজির সঙ্গে যখন সফর সঙ্গী হলাম, নবীজির সঙ্গে আমি হাঁটতে শুরু করলাম। সামনে গন্তব্যের দিকে আমি রওনা হতে লাগলাম। হঠাৎ করে আমি দেখতে পাইলাম তিনি বলতেছেন, বন্ধু গাছপালা, তরুলতা এবং পাথর পর্যন্ত আমার নবীকে সালাম দিয়ে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি আলী সেটা নিজে কানে শুনেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। তোর যদি দিতে হয় নবীকে দিও, আঘাত যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা সইতে পারে, সেই নবীকে ভালোবেসে, সেই নবীকে ভালো
ভালোবেসে দরুদ পড়িও যদি নবীকে দিও প্রাণ যদি দিতে হয় নবীকে দিও সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায় এই কোন কাঁদেন গো তিনি সোনার মদিনায় সারা জীবনে কাঁদেন নবী এই যে দুনিয়ায় এই কোন কাঁদেন গো তিনি সোনার মদিনায় সেই নবীকে ভালোবেসে কিয়াম করিও মন যদি দিতে হয় নবীকে দিও জোরে জোরে বলেন মারহাবা মারহাবা মনটা দিলে কারে দিতে হইব নবীকে আর জোরে কাকে নবীকে মান না দিলে আল্লাহকে পাওয়া যায় না নবীকে ভালো না বাসলে আল্লাহকে ভালোবাসা যায় না ও বন্ধু আপনি যদি ইচ্ছে করে সুন্নাত ছেড়ে দেন ফরজের কোনো দাম থাকবে না আর জোরে বলেন ঠিক না ঠিক বন্ধুরে আমার নবীর প্রেম আমাদের মধ্য থেকে এত বেশি দূরে চলে গেছে নবীর সম্পর্কে আমরা গবেষণা নবীকে সম্পর্কে আমরা চিন্তা ভাবনা কোনো কিছুই সুন্দর করে করতে পারি না যত চিন্তা করে সব চিন্তা আমাদের ছোট ছোট কথা বলেন না কেন আরো জোরে ম্যাক্সিমাম মসজিদের ইমাম সাহেব আসরের সুন্নত পড়ে না হুজরাখানায় বসে থাকে দাঁড়ানোর সময় হইলে যে হুট করে দাঁড়ায় আছে না নাই কারণ বন্ধু ইচ্ছে করে যে রাসূলের সুন্নাত ছেড়ে দিবে আল্লাহ রাসূল তাকে উম্মত বলে স্বীকার করবে না আরে এই দিক দিয়ে সাধু তালিবিন কিতাবের মধ্যে এসেছে নবীর সাথে কিভাবে আল্লাহ লিঙ্ক লাগাই দিয়েছে দেখেন যেই দিকে যান সেই দিকে নবীজির সাথে লিঙ্ক আল্লাহ লাগাই দিয়েছে নবীজির শান মান মর্যাদা এত বেশি বন্ধু জিবরাইল আলাইহিস সালাম একটানা ৩০,০০০ বছর নফল ইবাদত করলো আমার দিকে তাকান কত হাজার আরে জোরে আরে জোরে আপনারা কি অসুস্থ না হ্যাঁ যেমনি চুপ করে অনেকে বসে রয়েছেন মিয়া কয়দিন পরে শুনবো হার্ট অ্যাটাক করে মারা গেছে কারণ চুপচাপ যত বেশি চুপচাপ থাকে মানুষ বেশি হার্টে প্রেসার পড়ে স্পট ডেথ একবারে কিভাবে হুজুর হার্ট অ্যাটাক ঠিক কিনা বলেন আর যেটা দেখবেন সব সময় ফ্রিলি মানুষের সাথে হাসে সব প্রেম ভালোবাসা আদান প্রদান করে বিনিময় করে দেখবেন এটা সুস্থতার হার্টটা সুস্থতার মানটা একটু ভালো ঠিক কিনা বলেন মানুষ তারা মানুষ বাঁচে না মানুষ মানুষের জন্য ঠিক না বেঠে আরো জোরে মানুষ কি তো আপনারা সুবহানাল্লাহ কন্যা কিনলেন সুবহানাল্লাহ আর একটু মহব্বতে আরো জোরে সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিস সালাম একটানা ৩০,০০০ বছর নফল ইবাদত করলো এবার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলল জিবরাইল আমি তো তোমাকে নফল ইবাদত করার অর্ডার দেইনি তুমি কেন নফল ইবাদত করেছো এবার জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহ গো আপনি আমাকে তো মর্যাদা দিয়েছেন ৬০০ ডানা দিয়ে সৃষ্টি করেছেন এই জন্য শুকরিয়া স্বরূপ আমি নফল ইবাদত করলাম আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলল জিবরাইল তুমি সাক্ষী থাকো আমার হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইয়া সুন্নাত নফল ইবাদতের মাধ্যমে যে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবে আমি তাকে অদ্বিতীয় জান্নাতে পুরস্কৃত করব এখানে কি নবীর সাথে যুক্ত আছে না নাই ইনশাআল্লাহ আর জোরে মহব্বতে বুঝেননি কিছু প্রত্যেকদিন নামাজ মাগরিবের পর একটা নামাজ আছে জানেননি নামাজের নাম কি আওয়াবিন নামাজ পড়েননি কিন্তু এটার ফজিলত কি জানেননি এটা কিন্তু আউট আমল কি বলেন হুজুর এটা আউট ওয়াক্তে নামাজে তো না শুধু সুন্নাত নফল নবীর প্রেমিকরাই বেশি করে আল্লাহকে পাওয়ার জন্য কারণ ফরজের চাইতে বেশি সুন্নাত ইবাদত দিয়ে নফল ইবাদত দিয়ে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায় কারণ এটা আপনার জন্য উচ্ছিষ্ট আপনার জন্য এটা ফরজ না কি না তারপরেও কমন সবগুলো করে আপনি অতিরিক্ত করছেন আল্লাহ পর্যন্ত যাওয়ার সহজ উপায় একটা মজার খবর আমরা নবীর উম্মত হওয়ার কারণে অতিরিক্ত আমল করার কারণে আমাদের মর্যাদা কেমনে ভাবে বেড়ে যায় হাদিস শরীফের মধ্যে এসেছে মাগরিবের নামাজ শেষ করার পরে প্রয়োজন ছাড়া যদি প্রয়োজন না হয় কোনো কথা বলবেন না বিশেষ প্রয়োজন হলে একটুখানি কথা বলবেন যদি কথা বলে না কোনো সমস্যা নাই তবে কথাগুলো হইতে হবে প্রয়োজনীয় আমার নবী বলেছেন মাগরিবের নামাজ শেষ করে 6 রাকাত তাওবিন নামাজ যে ব্যক্তি মহব্বত করে পড়বে আদবের সাথে পড়বে একদিনের আওবিন নামাজ পড়ার কারণে তার আমল নামায় বন্ধ 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে কেমন নবীর উম্মত বুঝতে পারছেন নি আর আমরা কত বড় মোটা হামসে বড় কোন হে ঠিক কিনা বলায় আর জোরে আমরা মনে মনে বলি আমরা বুদ্ধিমান মানুষ আমরা আর আমি বলি
ও বন্ধু, আমল আল্লাহ রাসূলের প্রেম ছেড়ে দিয়ে যারা নিজেদেরকে বুদ্ধিমান দাবি করে সে হলো সবচেয়ে বড় দামরা। কি আরে কথা বল না কেন? আরে জোরে বলো। যেটা বাড়িতে বড় বাড়িতে ঘুমায়, দামি দামি পোশাক পরে, ভালো ভালো খায়, কি জানি বলে স্যান্ডম্যান্ট দিয়ে ঘুরে, আশেপাশে লোক ঘুরলে বন্ধু এতে দেখলে মনে করে এতে নিজে নিজে বলে চালাক মানুষ আমরা, আমি কই সবচেয়ে বড় দামরা। তুমি দুনিয়ার কাজে ব্যস্ত, আল্লাহর কাজে নাই, তাহলে তোমার সে বলো তার কেউ নাই। তুমি কত নাম্বার বলো, শুধু নাম্বারটা জানতে পারবা কবরে গেলে। কথা কম না কেন? আর জোরে বুঝে আসেনি আমার কথা? নবীকে যত বেশি ফলো করবেন, নবীকে যত বেশি ভালোবাসবেন, নবীর আদর্শ যত বেশি অন্তরে ধারণ করবেন, তত বেশি আপনার আমার জন্য সফলতা সম্ভব। সুবহানাল্লাহ কন্যা, সুবহানাল্লাহ। আর তো মহব্বতে তাহলে মিলাদ পড়বেন নি, দরুদ পড়বেন নি? আমার নবী সৃষ্টি আয় সবার আগে আইছে কোন সময়? আরো ধরে, our prophet is the last prophet. আমাদের নবী কি শেষ নবী? প্রথম নবীকে আমাদের নবী। থ্যাংক ইউ, খুব চমৎকার উত্তর দিয়েছেন। অনেকেই জানে আদম, আসলে আদতে আদম নবী নয়, আদম কেউ বানাইছে আমার নবীর ঘরে। আর ধরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার আমার নবীজির নূর মুবারক সৃষ্টি করেছে, বুঝতে হবে বন্ধু। তাফসীর রুহুল বায়ানের ৩য় খণ্ড ৫৪৩ পৃষ্ঠায় উল্লেখ রয়েছে। হাদিস শরীফের রাবী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী একদিন জিবরাইলকে প্রশ্ন করলেন, ভাই জিবরাইল তোমার বয়স কত? কয় ইয়া রাসূলুল্লাহ, আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে আমার জীবনের একটা ঘটনা আমি আপনাকে বলতে পারবো। বলো বলো জিবরাইল, তোমার জীবনের বড় ঘটনাটা কি রে? এবার জিবরাইল আলাইহিস সালাম দেখে রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চতুর্থ মতান্তরে সপ্তম আসমানে একটা তারা ওঠা অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, ডুব অবস্থায় দেখেছি ৭০,০০০ বছর, আমি আমার জীবনে ৭২,০০০ বার দেখেছি। আমার নবী বললেন, আমার আল্লাহ ইজ্জতের কসম করে বলছি রে, ওই তারাটাই ছিলাম আমি নবী। আর জোরে সুবহানাল্লাহ বলেন না সবাই? জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহু আকবার। নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। হযরত মাওলানা গাজী সুবহানাল্লাহ। কত পরিবারে যে আমি গুনাহগারের আলোচনা থেকে নবীর প্রেম ঢুকেছে কল্পনা করতে পারবেন না। আমি সত্যিকার অর্থে আপনাদের মন জয় করার জন্য আসিনি, সত্যিকারে আপনাদের সিনায় নবীর প্রেমটাকে টেকসই করে বসিয়ে দেওয়ার জন্য আসছি। আপনি যখন নবীর প্রেমটাকে পাত্রের মধ্যে রাখবেন, সেই প্রেমের দিকে নজর দিয়ে দেখবেন সেখানে আল্লাহও যুক্ত আছে। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বন্ধু খবরটা দেই, যুবক বন্ধু তোমরা একটু কানটা খুলে শোনো। বিশেষ করে যুবকদেরকে মিন করে বলছি বন্ধু, যেহেতু হিজরতের রাত্রের ছোট্ট একটু জায়গা নিয়ে, ইমোশনাল জায়গা নিয়ে কথা বলছি বন্ধু। আবু বকর সিদ্দিক যখন আমার নবীজি এমনি করে যখন মাথা মোবারক রেখে বন্ধু নবীজি ঘুমিয়ে গেল, আমার দিকে তাকান। ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আবার বলছি, আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে, প্লিজ স্টপ। বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে সাপে ছোবল মেরেছিল। জানেন তো সবাই? জানেন না? পৃথিবীর কোন মুসলমান নাই, নামাজি হোক বেনামাজি হোক, সুদখোর হোক ঘুষখোর হোক, সিটার হোক বাটপার হোক, যাই হোক না কেন, এই কালচার গুলো তাদের জানা আছে। প্রত্যক্ষ হোক আর পরোক্ষ হোক, মোটামুটি যদি ২-৪ জন না জানে, ম্যাক্সিমামই জানে বন্ধু। এটা কমন একটা আবু বকরের প্রেমের নিদর্শন বন্ধু। এখানে সবচেয়ে বড় মজার খবর, সবগুলো গর্ত বন্ধ জামা ছিঁড়ে তিনি ফিল আপ করে দিলেন। একটা গর্ত ফিল আপ করার মতো কোন ধরনের কোন যন্ত্র ছিল না। আবু বকর দিক দিয়ে আমার নবীজি ঘুমিয়ে গেল রে, আর একদিক দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পাটা ওই গর্তের দিকে পাটা বন্ধ দিয়ে পায়ের মুখটা ফিল আপ করে দিল। ফিল আপ করতে দেরি রে, ওই সাপ আবু বকরকে সবল মারতে দেরি করলো না। রহস্য কি রে? ও বন্ধু, সাপটা কি আবু বকরকে চিনল না?
নবীর সঙ্গীকে কি চিনে নাই? নবীজির প্রিয় সাহাবীকে কি চিনে নাই? তিনি যে নবীজির সঙ্গী। আমার নবী বলেছে কাল হাসুরের দিন আমি নবী যখন উঠবো রে, তোমরা দেখতে পাবা আমি আবু বকর ওমরকে দুজনকে সঙ্গে নিয়ে উঠবো। সে আবু বকর কি সব চিনে না? অবশ্যই চিনেছে। ও বন্ধু, তার কারণটা কি? আবু বকরের পায়ে সবল মারার মানে হলো আবু বকরকে বিষাক্ত করা নয়, আবু বকরকে মারা নয়। ও বন্ধু, তার কারণ হলো সাপের মুখ বরাবর যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের পা যখন লাগিয়ে বন্ধু গর্তের মুখটা ফিলাপ করে দিল, এবার সাপটা অনেক বেশি রাগান্বিত হয়ে গেল, অনেক বেশি উত্তেজিত হয়ে গেল। রাগটা তার কারণ কি? রে আবু বকর, তুমি আমার সামনে থেকে আমার পা সরিয়ে নাও, আমি আমার প্রাণের নবীকে প্রাণ ভরে দেখব। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সাপ ডেকে ডেকে বলছে, রে আবু বকর, এই গর্তের মধ্যে যে আমি অবস্থান করতেছি, আমার এই গর্তের মধ্যে বসবাসের বছর আজ পর্যন্ত হয়ে গেল 1500 বছর। আমি অন্য কিছুর জন্য নয়, আমি শুধু প্রাণের নবীর দিদারের আশায় আমি বসে আছি। তুমি পা সরিয়ে নাও। সাপটা সবল মারতে দেরি বিষাক্ত হয়ে গেল, সমস্ত শরীর কম্পন আরম্ভ করলো। নবীজির ঘুম ভেঙে গেল, নবীজির মুখ মোবারক থেকে থুতু মোবারক নিক্ষেপ করলো, সঙ্গে সঙ্গে আবু বকরের বিষ বন্ধ ধ্বংস হয়ে গেল। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে আরেকটা প্রেমের গল্প শোনাবো। আপনারা জানেন পৃথিবীতে বর্তমানে মুসলমানের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকায় গাধা নেই। আমাদের জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজে কি গাধা ইউজ করি আমরা? এটার কোনো গুরুত্ব নেই। আমাদের কাছে কমন যে প্রাণীগুলো সেগুলোর গুরুত্ব আছে বন্ধু। আমার নবী যখন পৃথিবী ছেড়ে চলে গেল রে, পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সেই গাধাটার নাম হলো বন্ধু আকির। আকির নামক গাধা, সেই বন্ধু নবীর বিরহ সহ্য করতে পারতেছে না, নবীর বিরহ জ্বালা সইতে পারে না। ও বন্ধু, আকির নামক গাধা শুধু কান্দে, বলে মনে মনে বলে, আর কি জীবনে কোনদিন প্রাণের নবীর দিদার পাবো না। কোথায় গেল গো আমার প্রাণের নবী গো, কোথায় গেলে প্রাণের নবীকে আমি দেখতে পাবো? বন্ধু, নবীজির চলে যাওয়া ওই আকির নামক সরল মন অবল একটা প্রাণী গাধা সহ্য করতে পারে না। কিন্তু প্রমাণ করেছে 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পর্যন্ত গাধা কোনো খাবার পানি স্পর্শ করে না। 3 দিন 3 রাত্র, মতান্তরে 4 দিন 4 রাত্র পরে বন্ধু এই গাধা গভীর সমুদ্রে ঝাঁপ দিয়ে নিজের জীবন দিয়ে দেয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, উহুদের ময়দানে আমার নবীকে যখন চতুর্দিক থেকে বৃষ্টির মতো তেরে নিক্ষেপ করতেছে, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে দুজানা, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে এমন ভাবে বন্ধু দুপাশ দিয়ে জড়িয়ে ধরলো যেন একটা তীরের আঘাত নবীজির শরীরে মোবারকে লাগতে না পারে। বন্ধুরে, হাদিস শরীফের মধ্যে এসেছে একটা করে 70টা তীরের আঘাত খেলেন হযরতে তালহা। একটা বারের জন্য বন্ধু উহু করলো না, 70টা তীরের আঘাতকে হাসতে হাসতে নিজের জীবন দিয়ে দিয়েছে। এতটুকু আফসোস পর্যন্ত করে নাই। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম, নবীর ভালোবাসা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু, আপনাদেরকে বলতে চাই, আমার মা বোনের এমন আছে বন্ধু নবীর জন্য পাগল পড়া। হযরত নুসাইবা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনতে পাইলেন উহুদের ময়দানে নবীজি শহীদ হয়ে গেছে। উহুদের ময়দানের দিকে পাগলের মতো দৌড়াতে লাগলেন। হঠাৎ করে একটা খবর আসলো, নুসাইবা তোমার ভাই শহীদ হয়ে গেছে। হযরত নুসাইবা দাঁড়ায় না, একটু পরে খবর আসলো তোমার বাবা শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না, নুসাইবা তোমার স্বামী শহীদ হয়ে গেছে। নুসাইবা দাঁড়ায় না। যাইতে 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 প্রাণের নবীর সাথে দেখা হয়ে গেল বন্ধু। আমার নবীর সাথে দেখা হইতে দেরি রে, এবার আমার নবী একটা ডাক দিয়ে বলল, রে নুসাইবা, তোমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেল। নুসাইবা একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ভাই বাবা স্বামী শহীদ হয়ে গেছে, বিন্দু পরিমাণ কোনো দুঃখ নাই, আমি আপনাকে পেয়েছি তো সব পেয়ে গেছি। এটার নাম হলো বন্ধু নবীর প্রেম। হযরতে সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি মুশরিক অবস্থায় দেখেছি, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমি দেখেছি হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশরা এমন ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলছে রে,
আমি দেখেছি তাকে বারবার বলা হচ্ছে তোমাকে মুক্ত করে দিব, তোমার জায়গায় নবী মুহাম্মদকে আনা হোক। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন, আমাকে আমি আমার গন্তব্যে নীরবে ফিরে যাই, নিরাপদে ফিরে যাই, আর আমার এই জায়গার মধ্যে আমার নবীকে আনা হোক, এটা আমি কখনোই প্রত্যাশা করি না। আমার কথা বুঝেন নাই? কথা কি বুঝতে পারছেন? একজনের হাত কি করতেছে? এখন আবু সাঈদ হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার যখন এই ঘটনাটা মনে হয়, আমি এতটা নিজেকে অপরাধী মনে হয়, আমার মনে হয় আমি ওই দিন কেন তাকে হেল্প করলাম না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, নবীর প্রেম অমূল্য জিনিস। সম্মানিত উপস্থিতি, আমি আর আলোচনা করব না, আমি শেষ করে দিব। ছোট্ট করে একটু আলোচনা করব আল্লাহর ওলি নিয়ে আজকে মাহফিল, ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের দাম আছে না নাই? আরো জোরে বলে, আরো জোরে। ছোট্ট টপিকস। আমি তার আগে আল্লাহর ওলিদের শানে একটা সঙ্গীত গাইব, শুনবেন? ইসলাম কি জানতে চাই রে, উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। মন দিয়ে শুনেন, আমার সাথে পারলে গাইবেন। ইসলাম কি জানতে চাই রে, উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাও বান্দার প্রতি, অর্জন করো নবীর খুশি। আল্লাহরই চাও বান্দার প্রতি, অর্জন করো নবীর খুশি। দুজাহানের সুখের ভান্ডার, দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে বলেন না। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহরই চা বান্দার প্রতি, অর্জন করো নবীর খুশি। নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো, ঠিক কি বলো? আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিক মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। যে মুর্শিদে আল্লাহর ইচ্ছা কাজ করে যায় সর্বদা, যে মুর্শিদে আল্লাহর ইচ্ছা কাজ করে যায় সর্বদা, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায় রে কয়জন ভেবেছি। জোরে জোরে মারহাবা। খবর কি ভাল লাগছে না? লাগছে। এবার আমি কোরআন থেকে দলিল দেই। এতক্ষণ মুর্শিদি গাইলাম না? আল্লাহ কি বলেন? যেহেতু আল্লাহর ওলিদের, এখন তো আল্লাহর ওলিদের কথা বললে অনেকেরই মাথা টাটা পাটা সব একবার গরম হয়ে যায়, ঠিক কিনা? কোন তো ওই বোকায় জানে না বাংলাদেশে ইসলামের গ্রাণ এসেছে ওলির মাধ্যমে। আল্লাহ কি বলেছেন? আতিউল্লাহ, তোমরা আল্লাহর অনুগত্য করো, আতিউ রাসূল, রাসূলের অনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যকার উলিল আমরদের অনুসরণ অনুকরণ করো, তারা হলো হক্কানি আলেম এবং হক্কানি ওলিরা। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যকার। জোরে জোরে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ আরো কি কয় জানেন? কইতাম নি? শুনবেন নি? না বিরক্ত হইবেন? আল্লাহ কি কয়? আল্লাহ কয়, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস।
আল্লাহ বলে আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও, কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনারা সবাই দেখেন কবর, কিন্তু যিনি আল্লাহওয়ালা তিনি যাইয়া দেখে এটা জান্নাত। কি এটা আমি বলিনি তো, রাসূল বলছে। কে বলছে? আল কবর রওজাতুম মির রিয়াদিল জান্নাতি আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা জান্নাতের একটা বাগান, জাহান্নামের একটা গর্ত। যারা নবীর প্রেমিক তারা কবরে যাওয়ার পরে দেখবে তার কবর জান্নাত। আল্লাহ বলে শুধু জান্নাত নয়, শুধু জান্নাত নয়, শুধু জান্নাত নয়, তুমি বরদুখী জীবনে কদম বাড়ি দিতে দেরি, তুমি দেখবা তোমার জন্য জান্নাতি খাবার আমি আল্লাহ রেডি করে রেখেছি। আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযাকুন, দি রিসিভ ফ্রম আল্লাহ। আল্লাহ বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ বলা হয়ে কবরে যাইতে দেরি রে, আমার আল্লাহ তার জন্য জান্নাত থেকে খাবার পাঠাতে দেরি করে না। ইনদা রাব্বিহিম ইউযাকুন, দি রিসিভ ফ্রম আল্লাহ। আল্লাহু আকবার। Behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. We are your protecting friends in the life of the world and in the hereafter. আমরাই তোমাদের বন্ধু দুনিয়ার জীবন এবং পরকালের জীবনে। Behold, verily thou friends of Allah have nothing to fear or to regret. জেনে রাখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই, তারা দুঃখিত হবে না, তারা চিন্তিত হবে না, or to regret, পরকালেও তারা চ্যাম্পিয়ন। আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমার ওয়াজ না আল্লাহর ওয়াজ। আল্লাহ বলেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা। আল্লাহ বলেছেন ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহকে পাওয়ার জন্য ওসিলা তালাশ করো। আল্লাহকে ওসিলাটা কি? আল্লাহ বলেন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেছেন সত্যবাদী লোক। এখানে সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে বন্ধু শাইখ ইসমাঈল হাক্কি রাদিয়াল্লাহু তাআলা সাদিকিনের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন বন্ধুরে আমার তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে মাঝহারির মধ্যে এসেছে আল্লাহর ওলিদের কথা, তাফসীরে কদরির মধ্যে এসেছে আল হক্কানি আলেমদের কথা। কারণ হক্কানি আলেমরা হলো আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খনি। ভালো লাগছে না খবরটা? কি মনে করছে? হ্যাঁ, আপনি নবীকে মানতে পারেন না, আরে বাপ রে বাপ কি নামাজি হইছেন, সুন্নত ছাইরা ফরজ পড়েন, ঠিক কিনা কোন? না ভুল বলছি? দাদা কি বলে এরকম না? ওই দিন শোনেন না, ওই দিন গেছি এত উত্তর দিকে ওয়াজ করতে, এক মৌলবী বলে কয় আসেন আসেন আমার থেকে একটু দিনের দাওয়াত নিয়ে যান। তো মুরব্বী অনেক এক্সপেরিয়েন্স ম্যান, তুমি গেছে কোথাও যাচ্ছে, ঠিক আছে বলেন, আপনি আলেম মানুষ দেখা যায়, কেমনে যে কইতাম আপনারা কি যে মনে করবেন আমি জানি না। তো উনি মাহফিল শেষে আমাকে প্রশ্ন করছে আর কি, যে হুজুর আমি এই উত্তরটা দিছি, উনি ওইটা বলছে, এটা কতটুকু যুক্তিযুক্ত হলো? তখন উনি বলতেছে যে হুজুর আমারে বলতেছে আল্লাহকে পাইতে হলে নবী কি উসিলা হিসেবে মানা যাবে না। নাউযুবিল্লাহি মিন যালিক। কি করা যাবে না? হাদিসে কুদসিতে আসছে লাউলাকা আলামা আজহারতু রুবুবিয়াতি, আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ। তার মানে হাবিব আপনাকে না বানাইলে আমি আল্লাহর খবর জানতো, প্রকাশ হতো? তো জানলাম আল্লাহর মাধ্যমে। আল্লাহ তো বলছে হাবিব আমি যা দিয়েছি আপনার মাধ্যমে, যা নিব আপনার মাধ্যমে, পায়সালাও করবো হাসরের দিন আপনার মাধ্যমে। তো হ্যাঁ কয় উসিলা হিসাবে নবীকে মানা যাবে না। মুরব্বী তো লেখাপড়া জানে না, সরল সোজা মানুষ, এবার মুরব্বী বলে খারাইয়া কয় তরে মাটি দিয়া লাগে কি হইব? কি কয় এইরকম আপনারা দেখবেন এই অনলাইন মিডিয়াগুলোতে, আপনারা দেখবেন হয়তোবা যদি অনলাইনে আর আলোচনা কেউ দেখে থাকেন দেখবেন এটা হয়তো অলরেডি আইসাও গেছে, এটা পুরোটাই কিন্তু ভিডিও রেকর্ড করা হয়েছে। ওনারে যখন এইভাবে বলছে নবীকে মানা যাবে না, উনি বলছে তুই মৌলবী তরে মাটি দিয়া লাইলে কি হইব? সুবহানাল্লাহ বলেন না? মিয়া হযরত ওমর কল্লা নামাইছে না তার বাবার? ইহুদি এবং নামী মুসলমান মুনাফিক মার্কা মুসলমানের বিচার করল নবী। ইহুদি বিচার মেনে নিল, মুসলমান মানল না। কয় আরেকজন বিচারক আছে, কয় কে? হযরত ওমর। ওমরের কাছে গেল, ওমরের কাছে যাওয়ার পরে এবার ইহুদি ডাক দিয়ে বললে ওমর
তোমাদের নবী বিচার করার পরেও কি কারো বিচার করার কোনো সুযোগ থাকে? ওমর একটা ডাক দিয়ে বলে, আমার নবী কি বিচার করেছে? কয় হরে ওমর, আমি মেনে নিয়েছি, তোমার ওই মুসলমান মানতে পারে নাই, নবী মুহাম্মদের ফয়সালাটা মানতে পারে নাই। এবার ওমর ডাক দিয়ে বলল, তোমরা একটু দাঁড়াও। বন্ধু, দাঁড়াইতে দেরি রে। ওমর ঘরের মধ্যে ভিতরে গিয়ে একটা তলোয়ার নিয়ে আসলো। তলোয়ার হাতে নিয়ে এসে সঙ্গে সঙ্গে মুসলমান মুনাফিক মার্কা মুসলমানের দেহ থেকে মাথাটা নামাইয়া দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ওই বেঈমান ইহুদি ডাক দিয়ে বলল, ওমর, তোমাদের ধর্মের রীতি যদি এত সুন্দর হয়, তোমাদের ধর্মের সৃষ্টি যদি এত সুন্দর হয়, তোমাদের ধর্মের ফয়সালা যদি এত সুন্দর হয়, তাহলে আমার ধর্মের মধ্যে কিছু নেই রে। আমি বিচার চাইলাম নবীর কাছে, ফয়সালা আসলো আমি ইহুদের পক্ষে, আবার তোমার কাছে বিচার আসলো, তুমিও ফয়সালা দিলে আমার পক্ষে, তাহলে এর চেয়ে সুন্দর আর কোন ধর্ম হতে পারে না রে ওমর। আর দেরি করতে চাই না রে, তোমাদের নবী মুহাম্মদের কাছে আমাকে নিয়ে চলো, আমি সঙ্গে সঙ্গে মানে মুসলমান হব। ওই ইহুদি সঙ্গে সঙ্গে ইসলামের সৌন্দর্য দেখে মুসলমান হয়ে যায়। আর আমরা এতটাই হতভাগা রে, আমরা ইসলামের সুশীতল ছায়া তলে থেকেও জাহান্নামের টিকিট আমাদের পিছে জ্বলানো। বুঝে আসছে? আরো জোরে বলেন, কথা বুঝতে পারছেন আমার? তবে মারি দিলে কি হইব? তখন আমার মনে হয়েছে, দাদা ওই যে হাদিস শরীফ, রাসূল বলছেন, ক্বালা মান সাব্বা নাবিয়্যা ফাকতুলহু ওয়া মান সাব্বা আসহাবি ফাদরিবহু। নবীকে গালি দিলে যদি শোনো, নবীর ইজ্জতের চাদর ধরে টান দিছে, সাথে সাথে তাকে জবাই করে ফেলো। হাদিস শরীফ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। কি হযরত আলীর পছন্দ হয় নাই? আরে রাসূল বলছে, আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। ও আলীর পাওয়ার আছে না নাই? আলীর বিবি কি? মাখাতুল জান্নাত ফাতেমা। রাসূল বলে, ফাতেমা তু সাইয়্যিদাতু বিসাইয়্যি আহলিল জান্নাহ। রাসূল বলতেছে, কইতাম নি, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সুবহানাল্লাহ। যারা মুমিনা তাদের জন্য জান্নাতের রিসেপশনে দাঁড়িয়ে থাকবে মা খাতুনে জান্নাত ফাতেমা, হযরত আলীর বিবি। এদের সন্তানকে রাসূল বলছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলছে, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। ইমাম হাসান হুসাইন আজকের যুবকদেরকে বলছি, যুবক, আমার নবী অত্যন্ত চমৎকার ভাবে মেসেজটা জানিয়ে দিয়েছেন। যে যুবক মদিনার সাথে প্রেমের ডুরি লাগাইয়াছে, এইভাবে আমার নবী জানিয়ে দিয়েছেন, তোমাদের জান্নাতে সরদার লিডার হবে আমার দুই কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন। নবীজির হাদিস সত্য না মিথ্যা? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in a rough country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। এর মধ্যে তিনি বক্তব্য দিলেন, দ্য 100 a ranking of the most influential person in the history। 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি চ্যাম্পিয়ন করেছেন ইনফ্লুয়েন্সার দ্বারা আমার প্রাণের নবীকে। সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি সাহাবের দরবার শরীফের পীর সাহেব কিবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। সুবহানাল্লাহ। পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবার মধ্যে রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আপনার আমার নবী সফল। আর এই নবীর সাথে প্রেম লাগাইছে যারা 100%, তারাই আল্লাহর ওলি হয়েছে। তারাই কি আল্লাহর ওলি হয়েছে? কেন হয়েছে? আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, পৃথিবীতে আল্লাহ যে বান্দা পাঠাইছে, যত মানুষ আছে, এর মধ্যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে হক্কানি আলেমরা। আরো জোরে কন্যা কারা? আরে আরো জোরে কন্যা কারা? আলেমরা, ওয়াজকার। আল্লাহর কোরআন থেকে বলছি, এই জন্য আল্লাহর ওলিদের দরবারে যাবেন, তাদের সংস্পর্শে থাকবেন, তাদের মাজার শরীফ জিয়ারত করবেন। কথা কি তাদের সাথে যুক্ত হইলে জান্নাতে যাওয়া যায়? ওয়াজ করছে কে? আল্লাহ। কে? আল্লাহ। আল্লাহর ওলিদের সাথে প্রেম না করলে আপনি
কিছুই জানতে পারবেন না, বুঝতে পারবেন না। জানতে হলে বুঝতে হলে আপনাকে 100% প্রেমিক কথা বলেন। আপনি কি করতে হবে? 100% প্রেমিক হতে 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 হবে। ঠিক না? ঠিক জোরে কত দিক থেকে যে আজকে কথা বললাম, আপনারা যদি আমার কথায় কষ্ট পান আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন, আর যদি ভালো লেগে থাকে আমল করার চেষ্টা করবেন। ঠিক না? ঠিক আরো জোরে কয় না কথা দাও, স্লোগান দাও, স্লোগান দাও। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগত, রামগঞ্জবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, রামগঞ্জবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, অজমাবাসীর পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা, আমি কমিটির পক্ষ থেকে, লাল গোলাপ শুভেচ্ছা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করি। আমাদের সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুসলিম মিল্লাত, আমাদের আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি